নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি সজনে ডাঁটার আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে। বড়ি, বেগুন, আলু, সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি। সজনে ডাঁটার নিরামিষ রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আলু, হাফ ইঞ্চ পরিমাণ আদা, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, বেগুন আর বড়ি। আমি এখানে ঘরে তৈরি করা বড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কেনা বড়িও নিতে পারেন, চাইলে ডালের বড়া দিয়েও করতে পারেন। ডাল ভিজিয়ে রেখে বড়া করেও তৈরি করতে পারেন। বড়াতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রথমেই বেগুনগুলো সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটা যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি। গরমে দুপুরে এরকম বড়ি, আলু, বেগুন দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় আর ভীষণই স্বাস্থ্যকর। বেগুন অল্প করে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দিলে খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে লালচে মতো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বড়ির পালা। বড়ি ভাজার জন্য কড়ার তেলে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে বড়িটা ভেজে নেব। বড়িগুলোও বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। আমার সমস্ত বড়িও কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। সমস্ত বড়ি তুলে নিলাম। এখনও কড়ায় তেল আছে, এই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা অল্প তেলে করতে চাইলে এই তেলের মধ্যেই সামান্য পরিমাণে ফোড়ন দিয়ে দেবেন। আমি এখানে ফোড়নে ব্যবহার করছি 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, আর দিয়ে দেবো সজনে ডাঁটা। আলুগুলো আমি খুব মোটা করেও কাটিনি আর খুব পাতলাও করিনি। সজনে ডাঁটা আর আলুতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধ মতো করে নেব। ভাজতে ভাজতেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দরভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর বেশ খানিকটা সেদ্ধও হয়ে এসেছে। এই পর্যায়ে ডাঁটা আলু সুন্দর করে সাইড করে নিলাম। এবার মাঝখানে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো আর 1 ইঞ্চ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু আবারও মিনিট 2 মতো একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো প্রয়োজন অনুসারে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লবণ। এবার সব কিছু একসাথে আবারও খুব ভালো মতো মিনিট 2 মতো কষে সামান্য পরিমাণে গরম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে গরম জল দিয়ে খুব ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে কষিয়ে দিলাম। এতে পরে হলুদের, ধনে আর জিরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে গরম জল। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর রান্নার স্বাদটাও বজায় থাকে। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি আর বেগুন। বড়ি বেগুন দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট 2-3 মতো রান্না করে নেব। খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় এই সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে পাতলা ঝোল। একবার অতি অবশ্যই এইভাবে আপনারা পাতলা ঝোল করে খাবেন, দেখবেন গরমের দুপুরে তো ভীষণই ভালো লাগবে আর ভীষণ স্বাস্থ্যকর। ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। অবশিষ্ট আলু যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে বা ডাঁটা যেটুকুনি সেদ্ধ বাকি আছে সেটাও কিন্তু হয়ে যাবে। বেশ সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম আজকে বড়ি দিয়ে ডাঁটা, বেগুন, আলুর নিরামিষ স্বাস্থ্যকর পাতলা ঝোল। একদম পারফেক্ট, রেডি টু সার্ভ। গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। কেমন লাগলো আমার এই ডাঁটা, বেগুন, আলুর দিয়ে পাতলা ঝোল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।